তিন তালাক বিরোধী আইন পাশের পর এবার স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য নতুন আইন পাশ করতে চলেছে সরকার। স্বামীর একাধিক বিয়ে বন্ধ করতে অভিন্ন দেওয়ানি বিল পাশ করছে সরকার। এই বিল পাশ হলে একের অধিক বিয়ে করতে পারবে না স্বামী, বাধ্য হবে খোরপোস্তিতে। সরকার এই আইন পাশ করলে স্বস্তি মিলবে আয়েশা, নাজিরা, পিঙ্কির মতো অসহায় স্বামী পরিত্যক্তা মহিলাদের। স্বামী পরিত্যক্ত প্রতিটি মেয়েই চাইছে এই অভিন্ন দেওয়ানি বিল পাশ করুক সরকার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। जिस सिविल कोड को हम लेकर के जी रहे हैं, वो सिविल कोड सचमुच में तो एक प्रकार का कम्युनल सिविल कोड है, भेदभाव करने वाला सिविल कोड है। ऐसे सिविल कोड से जब संविधान के 75 वर्ष मना रहे हैं और संविधान की भावना भी जो हमें कहती है करने के लिए, देश की सुप्रीम कोर्ट भी हमें कहती है करने के लिए, और तब जो संविधान निर्माताओं का सपना था, उस सपने को पूरा करना हम सबका दायित्व है। মাত্র 13 বছর বয়সেই বিয়ে হয়ে যায় আয়েশার। চোখে একরাশ স্বপ্ন নিয়ে নতুন সংসার বেঁধেছিল আয়েশা। বিয়ের 5 বছরের মধ্যেই পরপর 2 সন্তানের মা হয়ে যায়। তবে দিন দিন বাড়তে থাকে স্বামী জহিদুলের অত্যাচার। শারীরিক ও মানসিক অত্যাচার এতটাই বেড়ে যায় যে এক ছেলে ও মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসতে বাধ্য হয় সে। স্ত্রী বাড়ি ছেড়ে যেতেই দ্বিতীয় বিয়ে করে নেয় স্বামী জহিদুল। আয়েশাকে তালাক দিলেও কোনো খোরফোস দিতে রাজি হয়নি সে। আদালতের দ্বারস্থ হলেও টাকার অভাবে আইনি লড়াই চালাতে পারেনি আয়েশা। 6 বছর ধরে 2 সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থেকে লোকের বাড়ির কাজ করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে সে। তবে সরকার এই অভিন্ন দেওয়ানি বিল পাশ করলে স্বামীরা অন্তত দ্বিতীয় বিয়ে করতে পারবে না। তাই এই আইন চালু হোক চাইছে আয়েশার মতো ভুক্তভোগী মহিলারা। ওই তো আমাকে রেখে বিয়ে করেছে, মদ দাড়ি খাই, নেশা টেশা করে, এরকম খোঁজ খবর নেয় না, পরের কথা শুনে মারধর করে, এরকম অশান্তি ঝগড়া না, কিছু দেয় না। খুব দুটো বাচ্চা আমি মানে পরের বাড়ি কাজ কাম করে খাইয়া মানুষ করেছি। আমার মা, আমার বাবা নাই, মারা গেছে, দাদা নাই, 2 বোন আমরা। ওরও যা আমারও তাই, একই কপাল 2 বোনের। এবার আবার গেছিলাম তো মানে কোর্টে যে এরকম বললাম, তো বললো টাকা পয়সা নাহলে কেস চলবে না, এরকম করে ঘুরে দিল, কাগজপত্র ফেরত দিয়ে দিল। দায় আর কিছু করতে পারিনি, এই তো এইভাবে আছি। ওই তো মেয়েদের জন্য নারীর মানে ইজ্জত লিয়ে মানে খেলাধুলা, মানুষকে মারা ধরা মানে খাম খুঁতে করছে, এগুলো যেন না হয়, সবাই যেন ভালো সুস্থভাবে থাকে, মানে কোনো ক্ষতি যেন না হয় মেয়েদের। হ্যাঁ, কিছু যেন না করতে পারে স্বামীরা, মেয়েদের মানে না ছেড়তে পারে, ছেলে পেলে কোনো মাউর ধাউর যেন না করতে পারে, এরকম করে এরকম যেন আমরা এটাই চাই, ভালো হয়ে থাকি। একই অবস্থা ইসলামপুরের নাজিরা বিবির। বছর 8 আগে স্বামী তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছে। 2 সন্তান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে নাজিরাও। অভিন্ন দেওয়ানি বিল পাশ হওয়ার খবরে কিছুটা হলেও আশ্বস্ত নাজিরা। চোখের জল ফেলতে ফেলতে সে জানায়, এই বিল পাস হলে অন্য কোনো মেয়ের তার মতো দুরাবস্থা হবে না। 8 বছর হচ্ছে, আমাকে 20 বছর ছিলাম, 12 বছরে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চা, এক ছেলে এক মেয়ে। মদ খায়, অত্যাচার করে, মারাধর করে, পরের বাড়ি কাজ করে খায়, খেত, অত্যাচার করতো, ছেড়ে তালাক দিয়ে দিয়েছে। 2টা ছেলে মেলে খুব কষ্ট করে দিন চলে, পরের বাড়ি খেটে খুটে খায়। বিয়ে করেছে, সংসার করেছে। হ্যাঁ, খোঁজ খবর নেয় না। হ্যাঁ, এরকম বিচার জানে কারণ না হয়, ওইটাই চাই যে পুরুষরা যেন বিয়ে না করতে পারে, এটাই চাইছি। আইনটা যেন আমাদের পাস হয়। পিঙ্কি বিবিরও অবস্থা একই। বিয়ের 3 মাস পরেই অন্তঃসত্ত্বা পিঙ্কিকে মারধর করে স্বামী বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কোনো যোগাযোগ রাখে না। পিঙ্কি চায় এই বিল পাশ করা হোক। ও আমার 2 মাস হলো বিয়ে হওয়া, 3 মাস মতো তো ও আসেও না, কথা বলে না, জামলা জোর করে। হ্যাঁ, ওই মানে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে, দেখেও না, টাকা পয়সা দেয় না, খোরাকি দেয় না। পেটে বাচ্চা নিয়ে খুব অসুবিধা, বাবার হ্যান্ডিক্যাপ, মাও ব্রেন স্ট্রোকে প্যারালিস, ছেলেও হ্যান্ডিক্যাপ। এই আইন পাস করবে যাতে ও যেন খোরাকিটা দেয়। হ্যাঁ, মেয়েকে যেন এইসব নারী অত্যাচার নির্যাতন না করে।
স্বামী পরিত্যক্তা মহিলাদের অধিকার নিয়ে লড়াই চালিয়ে যাওয়া রোকেয়া নারী উন্নয়ন সমিতির সম্পাদিকা খাদিজা বানু বলেন, 3 তালাকের বিরুদ্ধে আইন পাশ হলেও এখনো 3 তালাক প্রথা বজায় রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। অভিন্ন দেওয়ানি বিল পাশ হলে মহিলাদের খুব উপকার হবে, তবে বিলে কি থাকবে সেটা আগে থেকে জানা গেলে খুব ভালো হতো। এখন অভিন্ন দেওয়ানি বিধি অনেক আগে থেকে আলোচনা করছে। তারা বলছে ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য একটাই আইন থাকবে, এবং বিশেষ করে দেওয়ানি বিধি অর্থাৎ সম্পত্তির অধিকার, বিবাহ নিয়ম, বিবাহ বিচ্ছেদ, পৈতৃক সম্পত্তিতে অধিকার, এটা সকলের এক। শুনতে ভালো, আমাদেরও ভালো, খুব ভালো। কিন্তু এই যে সোমবারে বিলটা পাশ করবে, তাহলে কোন আইন? আমরা দেখুন, যখন নির্বাচন কমিশন বাতিল ভোটারদের নাম নিল, তখন কিন্তু তার কি কি লাগবে বলে দিল। বিল পাশ করার আগে দিতে হবে যে কি কি আইন। একটা হচ্ছে মুসলিম ল, একটা হচ্ছে গভর্নমেন্টের রাষ্ট্রের আইন, আর একটা হচ্ছে হিন্দু ল, এবং এরকম পার্সোনাল ল, খ্রিস্টান থেকে আরম্ভ করে আদিবাসী, জঙ্গল বাহিনী, হ্যাঁ, জৈন, সকলের ক্ষেত্রে, বৌদ্ধ, আলাদা আলাদা আইন, ব্যক্তিগত আইন আছে। তাহলে এই যে ব্যক্তিগত আইনটা আছে, সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রে ব্যক্তিগত আইনে মেয়েরা নির্যাতিত হয়েছে। আমরা এটা নিয়ে আন্দোলন করেছি, ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিশাল লড়াই করেছি আমরা। তালাক প্রথা এখনো বন্ধ হয়নি, তালাক প্রথা এখনো চলছে। এটা আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের 4টে করে বিয়ে যদি হয়, তাহলে মেয়েরা নিরাপদ থাকে না। সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। পৈতৃক সম্পত্তিতে স্বামী তার স্ত্রীর সম্পত্তিও পায় না, 2 আনা মাত্র পায়। তাহলে এই যে একটা বৈষম্য হয়ে আছে, তার জন্য আমরা লড়াই করছি, আন্দোলন করছি, বহু আন্দোলন করছি। কিন্তু আমরা এটা জানতে চাই যে তারা বলছেন একই আইন। একই আইনটা কি? সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে হিন্দু লয়ে যেমন আইন তেমন হবে। তাহলে দেখুন, ধর্ম একটা ব্যক্তিগত ব্যাপার। সকলেরই ধর্মের প্রতি একটা আবেগ আছে, সব ধর্মের, তারা সেই নিয়ম অনুযায়ী করতে অভ্যস্ত। তাহলে সেই সম্প্রদায়ের লোকের মধ্যে সংস্কার আন্দোলন চাই। আমরা সংস্কার আন্দোলনটাই তুলতে চেয়েছি, যেমন করে বিদ্যাসাগর বিধবা বিবাহ, বহু বিবাহের বিরুদ্ধে সংস্কার আন্দোলন করেছিলেন। এই প্রসঙ্গে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, বাংলার মানুষকে পরিষেবা দেওয়া এই বিলের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই অনগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই বিল আনা হয়েছে। দেখুন, চমক দেওয়ার জন্য তো বিল পেশ নয়। বিল পেশ হয় বাংলার মানুষের সার্বিক বিকাশের জন্য। কোন বিল পাস করলে বাংলার মানুষের কল্যাণকর কাজ হবে, আমরা সেই লক্ষ্যেই বিল আনছি। অনগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যেমন 2টো বিল রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীরও অন্যান্য বিল রয়েছে। সার্বিকভাবে আমাদের বিলের লক্ষ্যই হবে বাংলার মানুষকে পরিষেবা দেওয়া, বাংলার মানুষের আগামী দিনে কল্যাণকর কাজ যেন হয়, আমরা সেই লক্ষ্যেই বিল আনছি। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।